একদিন এই ছোট্ট মেয়েটা তার বাবার সাথে কাজ করছিল, কিন্তু তখনই সে অনেকগুলো শুকরের বাচ্চাকে দেখতে পায়। যা দেখার পর মেয়েটা সেই শুকরের বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই শুকরের বাচ্চাগুলোর মা দৌড়ে এসে মেয়েটাকে আক্রমণ করে দেয়। যা দেখার পর একটা ছেলে দৌড়ে এসে মেয়েটাকে বাঁচিয়ে দেয়। এরপর সেই ছেলেটা ছোট্ট মেয়েটাকে তার কাঁধে চড়িয়ে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেই কাঠুরে আবারও জঙ্গলের মধ্যে একটা চকচকে বাঁশ দেখতে পায়। তখন কাঠুরে সেই বাঁশটাকে কাটতে শুরু করলেই সেই বাঁশের ভিতর থেকে ছোট ছোট সোনার টুকরো বেরিয়ে আসে, যার কারণে কাঠুরে অনেক অবাক হয়ে পুরো বাঁশটাকেই কেটে ফেলে। তখন সেই বাঁশের ভিতর থেকে অনেকগুলো সোনা বেরিয়ে আসে, কিন্তু কাঠুরে সোনাগুলোকে তার ব্যাগে ভরতে গেলেই সেই বাঁশের ভিতর থেকে অনেকগুলো দামি দামি কাপড় বেরিয়ে আসে, যার কারণে কাঠুরে সেই কাপড়গুলোর নিচে চাপা পড়ে যায়। এরপর কাঠুরে সোনা আর দামি কাপড়গুলোকে তার বাড়িতে নিয়ে যায়, যার ফলে তারা সেই সোনাগুলোকে বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। আর তাদের সেই ছোট্ট মেয়েটাও ধীরে ধীরে অনেক বড় হয়ে গিয়েছিল। এজন্য তারা সেই গ্রাম ছেড়ে সবাই মিলে শহরে যেতে শুরু করে, কিন্তু মেয়েটা সেই গ্রামটাকে অনেক ভালোবাসতো। তবুও তার বাবা মা তাকে জোর করে গরুর গাড়িতে চড়িয়ে শহরে নিয়ে যায়। এরপরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন। একদিন এই লোভী লোকটা এই গরুটাকে দেখার পর সেই গরুটার মাংস খাওয়ার জন্য অনেক লোভে পড়ে যায়। এরপর সে গরুর মালিককে অল্প কিছু টাকা দিয়ে গরুটাকে কিনে নেয়, কিন্তু গরুটা তার সাথে যেতে চাইছিল না, যার কারণে সে গরুটাকে পিটিয়ে জোর করে নিয়ে যেতে শুরু করে। এরপর গরুটা একটা দরজার সামনে বসে কান্না শুরু করে দেয়। তখন সেই ঘরের মালিকের সেই গরুটাকে দেখে অনেক দয়া হয়, এজন্য সে গরুটাকে কেনার জন্য লোভী লোকটার কাছে দাম জিজ্ঞেস করে। কিন্তু লোভী লোকটা বলে এই গরুটাকে নিতে হলে তোমাকে 80,000 টাকা দিতে হবে। কিন্তু সেই লোকটা বলে আমার কাছে তো এত টাকা নেই। যা শোনার পর লোভী লোকটা অনেক রেগে গরুটাকে একটা ভাঙাচোরা ঘরের সামনে নিয়ে যায়, কিন্তু রাত হলে এই লোকটা গরুটাকে জবাই করে ফেলে আর সবগুলো মাংসকে কেটে অনেক বড় একটা পাতিলের মধ্যে রান্না করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার ঘুম এসে পড়ে, কিন্তু মধ্যরাতে তার ঘুম ভেঙে গেলে সে ওই কড়াইয়ের কাছে চলে যায়। এরপরের দিন সকালে লোভী লোকটার স্ত্রী তাকে খুঁজতে শুরু করে দেয়, কারণ সে রাতে বাড়ি ফেরেনি। তখন সে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে সেই ভাঙা বাড়িতে চলে যায়, কিন্তু সে দেখতে পায় তার স্বামী কড়াইয়ের ভিতরে পড়ে যাওয়ার কারণে মরে গিয়েছে। যা দেখার পর সে অনেক জোরে চিল্লানোর কারণে সেখানে গ্রামের সব মানুষগুলো চলে আসে।